আজ পুরো ফ্যামিলি একটু ঘুরতে বের হলাম সন্ধ্যাবেলা। তার আগে বলি কোথায় গিয়েছি সেটা। তো আমরা গিয়েছিলাম হাউলি বাজারে, হাউলি শিশু উদ্যান পার্ক আর কি। তো ওখানে একটু ঘুরতে যাব মেহেরকে নিয়ে। মেহের ওই পার্কটা রিসেন্টলি খুব পছন্দ করতেছে। তো ওখানে যাব। তো আমরা সবাই গাড়িতে উঠে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখানে মেহের, মরিয়ম আর সাথে আছে ময়ূরী। তো ওটা কিন্তু মরিয়মের ফ্রেন্ড, ও এসেছিল একটু মরিয়মের সাথে দেখা করতে কিবা কারণে। ওই তো আমাদের স্টাইল বাজার, যেটাতে আমরা প্রতিনিয়ত বাজার করি মাঝে মাঝে এসে। তো এই তো আসলাম ফাস্টফুড। আর এটা কিন্তু প্রথমে লেখা ছিল শিশু উদ্যান পার্ক, ওটা এখন দেখি না কিবা হয়েছে জানি না। ভিতরে ঢুকলাম আমরা টিকিট কেটে। তো এখন যাব ভিতরে। আই লাভ হাউলি লেখা আছে এই পার্কে, হয়তো বা আমি আগেও এসেছি, ভিডিও করেছি। তো আমি যেহেতু বাইরে গেলেই ভিডিও করি, সেজন্য আমি ভিডিওটা প্রত্যেক দিনই করার চেষ্টা করি। তো এটা নতুন করে দেখুন বানিয়েছে। এর আগে কিন্তু এই বাঁশের বেড়াগুলো ছিল না। খুব সুন্দর করে ভিতরেও বসার জন্য রেডি করে রেখেছে। এখানে কিন্তু ফ্যামিলি গ্রুপ শুদ্ধ ভালো করে বসে আর কি আড্ডা দেওয়া যাবে, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে। তো এই বাঁশের বেড়াটা দিয়েছে, খুব সুন্দর লাইটিং করেছে, ফ্যান লাগিয়েছে, ভালো লাগছে আর কি। এদিকে দেখি অনেক মানুষ আজকে। তো মেহের তো চলে গেছে সেই মেহেরের সেলাই দিতে। এদিকে ময়ূরী আর মরিয়ম দিবে বলছে, কিন্তু আমি ক্যামেরাটা ধরার সাথে সাথে কেমন জানি আমার ক্যামেরাটা অফ হয়ে যায়, আর আমি ওদের ভিডিওটা নিতে পারি না। তো ওইটুকু নিয়ে নিয়েছি, তারপরে আর নিতে পারলাম না। তো যাই হোক, ওরা কিন্তু একবারই দিয়েছে, আমাদের কাপড় নষ্ট হবে, আমি আর দিব না। কিন্তু মেহের কিন্তু মানেনি। মেহের বারবার দিচ্ছে, বারবার দিচ্ছে, এই বাচ্চাগুলোর সাথে দিচ্ছে আর দিচ্ছে, হুলুস থুলুস করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো এই দেখুন আমার মেহের কিন্তু আবার একটু পরে না, খুব সুন্দর দিতে পারে। ওইদিকে দেখুন ওই বাচ্চাগুলো দিতে, এক বোর কালা বউ তো দিতে যায় উল্টে পড়ে গিয়েছিল, অবস্থা শেষ হয়ে গেছে। তারপরেও দিচ্ছে দেখি। মানুষ কি যে মন মানসিকতা, একটু ভাবেও না যে বোরকা টোরকা পরে আমি পরে যেতে পারি। এই তো দেখুন মরিয়মের কাণ্ড দেখুন, সেলাইটে পিস্তল দিয়ে হাতে লাগছে মাটি, এসে তার খালো আব্বার পায়ের মুছে দিচ্ছে। আর এদিকে দেখি সুন্দর একটি গাড়ি ঘোরাচ্ছে, এটা বাচ্চাদের জন্য। চড়লে 50 টাকা করে দিতে হবে, হয়তো বা কয় মিনিট চালাই দিবে আমি জানি না। তো এদিকে আমরা দুজনে একটু নিজেরা নিজেরা ভিডিও করে নিলাম। খুব সুন্দর এই গাছগুলো আমার খুব ভালো লাগে, কি সুন্দর দেখতে দেখুন। এদিকে মরিয়ম আর ময়ূরী ফটোশ্যুট করতেছে, আর ক্যামেরাম্যান তো দেখলেই একটু আমি আমি ফটো ক্যামেরা ধরছি দেখে সে আবার পোজ দিয়ে দিয়ে ফটো তুলতেছে আমাকে দেখানোর জন্য। তো যাই হোক, এই গাছটাও কিন্তু ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফুলগুলো খুব সুন্দর ফুটতেছে। আর এখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম, সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখি খাসির ভিতরে তারা হাঁস বাচ্চা রাখছে, খুব সুন্দর কিউট কিউট। তাদের কিন্তু ওখানে যে একটা পুকুর আছে, পুকুরে হাঁস বাচ্চাগুলো ছেড়ে রাখে। তো এদিকে দেখুন হুলুস থুলুস, ওই যে বউটা দেখুন কি অবস্থা, বোরকা পরে সে পিছল দিতে গিয়ে উল্টে পড়ে গিয়েছিল। তো যাই হোক, মেহের দেখুন খেলাধুলা করতেছে, ঝুলতেছে। তা মেহের আবার বলতেছে আম্মা একটু তুমি আসো, আমাকে ধাক্কা দাও। তো আমি মেহেরকে একটু ধাক্কা দিলাম, দিতে গিয়ে তো মেহের বলছে তুমিও চড়ো, আমিও একটু চড়ে নিলাম, দোল খেলাম, এগুলোই করলাম। বাচ্চাদেরকে নিয়ে আর আমরা কি করব, ওদের সাথে একটু খেলাধুলা করি, টাইম দেই, যাতে ওরা একটু আনন্দিত হয়, এটাই। তো মেহের এই পার্কে এসে রিসেন্টলি পছন্দ করে, তার কারণ হলো ওই যে স্লাইডগুলো খুব উঁচু উঁচু, ওখানে কিন্তু সে ভালোভাবে পিছল দিতে পারে, এটাই ওর ভালো লাগে। তো মেহেরের সাথে আমি একটু দোলতেছি, মেহের আবার বলতেছে থাকি আম্মা ঝুলো না, এটা বাচ্চাদের, মানুষে কি বলবে, আমার লজ্জা করে। এইটুকু আচ্ছা, তার আবার লজ্জা, জানেন কি অবস্থা। আমাকে নামাই দিছে, আমাকে কিন্তু ওখানে বসে থাকতে দেয়নি। একটু পরে ওইতে আমাকে বলতেছে তুমি নামো, তুমি নামো, এগুলো বাচ্চাদের। তো যাই হোক, এগুলো আসলে বাচ্চা বড় সবারই জন্য দিয়েছে। এইদিকে মরিয়ম আর ময়ূরী ওরা মোবাইলে যেন কি দেখতেছে। আর ফুলগুলো একটু দেখানোর চেষ্টা করলাম, কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখুন, দেখতে কিন্তু ভালো লাগে। আমার গাঁদা ফুল আগেও বলেছি আমি খুবই পছন্দ করি। এদিকে দেখুন রাস্তাতে গাড়ি যাচ্ছে, একটু শব্দ হচ্ছে, আপনারা কিন্তু শব্দটাকে অ্যাভয়েড করবেন প্লিজ, কেউ কিছু মনে করবেন না। তো দেখুন কি সুন্দর সোনের ঘরগুলো বানিয়েছে, ভালো লাগছে। আর ওইখানে কিন্তু বসার জায়গা, আর জলেও নামা যায়। আর এই দিকে এই তিনটায় ওই পুকুরের দিকে
তাকিয়ে তাকিয়ে জোরে জোরে চিল্লাচ্ছে, বারবার শব্দ হচ্ছে, ইকো হয়ে হয়ে আসছে, সেটাই বারে বারে শুনছে। তারা হাসতেছে, চিল্লাচ্ছে, এগুলো করতেছে। দেখুন কি সুন্দর করে লাইটিং করেছে, বাচ্চাদের জন্য আর কি ভালো, নিয়ে এসে হাঁটাহাঁটি করা, ঘোরাঘুরি করা, এটা কিন্তু ভালোই। তো ওদের কাণ্ডকীর্তি দেখে আমি একটু হাসতেছি। যাই হোক, ওরা কিন্তু জোরে জোরে করে চিল্লাতেছে, আমাকে বলতেছে, আম্মা তুমি একটা ডাকো তো, ডাকো তো, ওই তো ওরা ডাকতেছে। আমি বলেন তো, মানুষের সামনে চিল্লাচিল্লি করা ঠিক হবে? আমি বাচ্চারা বাচ্চাই। তো ওরা এখান থেকে চিল্লাচ্ছে, আমার মেয়ে জোরে জোরে আই লাভ হাউলি, আই লাভ হাউলি না কি করতেছে, ওটা বারবার 2-3 বার করে ইকো হয়ে হয়ে আসতেছে, ওইটাই আমার ভালো লাগতেছে। সেই জন্যই বারবার বলতেছে, দেখুন দুষ্ট বুড়ি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে অনেক সাহস পাই, আর আপনাদের কমেন্টে আমার আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।